প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম এবং অনেক অনেক শুভকামনা সবার জন্য। শুরুতেই চারু ও কারুকলা ইনস্টিটিউটের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপিকা জান্নাতুল ফেরদাউস মৌমিতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি, অকাল মৃত্যুতে, এবং তার সহকর্মী, শুভানুধ্যায়ী, ছাত্রছাত্রী এবং পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। একই সঙ্গে তার আত্মার মাগফিরাত কামনা করছি। প্রিয় দর্শক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের নির্বাচন অনুষ্ঠিত হয়ে গেল। কিছুক্ষণের মধ্যে হয়তোবা আমরা আশা করছি চূড়ান্ত ফলাফল জানতে পারব। সেটি গতকাল দিনভর চলেছে, আজ অবধি, এবং এই মুহূর্তে আমি যখন রেকর্ড করছি ভিডিও, তখনও সম্ভবত ফলাফল প্রকাশিত হয়নি। ম্যানুয়ালি কাউন্টিং চলছিল, ভোট গণনা হাতে হাতে চলছিল, মেশিনে হয়নি, বা যেগুলোকে আমরা ইভিএম বলি, ইলেকট্রনিক ভোটিং মেশিন, সেগুলো ব্যবহার করা হয়নি। তাই হয়তো অস্বাভাবিক সময় লাগছে। তো আজ সকালে এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটেছে। গতকাল সারাদিন পরিশ্রম করেছেন সব শিক্ষক শিক্ষিকা এবং ইলেকশন কমিশনের সঙ্গে যুক্ত কর্মকর্তারা। শিক্ষার্থীরা অনেক কষ্ট করেছেন, অপেক্ষা করেছেন অনেক উদ্বেগের সঙ্গে। তো সবাই ক্লান্ত শ্রান্ত। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবার, এটি অবধারিত, এরকমই হওয়ার কথা ছিল। তো সারা রাত, গতকাল সারাদিন দায়িত্ব পালন শেষে বিশ্ববিদ্যালয়ে প্রীতিলতা হলের হাউস টিউটার ছিলেন মরহুমা জান্নাতুল ফেরদাউস মৌমিতা শিক্ষিকা, এবং একই সঙ্গে তিনি পোলিং অফিসার ছিলেন, নির্বাচনে দায়িত্ব পালন করছিলেন। তো তিনি গতকাল সারাদিন দায়িত্ব পালন শেষে রেস্ট করছিলেন হলে গিয়ে, প্রীতিলতা হলে। তো আজ সকালে তাকে ভোট কাউন্টিংয়ের জন্যে গার্ড পাঠিয়ে, এমনটাই বিভিন্ন মহল দাবি করছে যে তাকে গার্ড পাঠিয়ে হল থেকে ডেকে আনা হয় ভোট কাউন্টিংয়ের জন্য। তার হয়তো এমনিতে আসবার কথা ছিল, তিনি আসছিলেন না বা দেরি হচ্ছিল, গার্ড পাঠিয়ে তাড়া দিয়ে তাকে নিয়ে আসা হয়। আর এসেই সকালের দিকে তিনি 3 তলায় উঠতে গিয়ে খুব সম্ভবত ধাক্কা খান দরজার সঙ্গে, বা সিঁড়িতে কোথাও পড়ে যান, এবং কিছুক্ষণের মধ্যে তার মৃত্যু হয়। তাকে হসপিটালাইজ করা হয়েছিল, বাট ততক্ষণে তিনি হয়তো মারা গেছেন। তো এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটেছিল। তিনি তার মা বাবার একমাত্র সন্তান ছিলেন। পাবনার সন্তান মৌমিতা মেধাবী ছাত্রী ছিলেন ছাত্র জীবনে, এবং চারুকলা ইনস্টিটিউটের সহকারী অধ্যাপিকা ছিলেন। তিনি 2021 সনে জয়েন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, সেই বিশ্ববিদ্যালয়ের ছাত্রী তিনি। তো এটি খুবই দুঃখজনক ঘটনা। তার সদ্যই বিয়ে হয়েছিল, সংসার জীবন শুরু হয়নি, জানুয়ারিতে শুরু হবার কথা ছিল, আগামী জানুয়ারিতে আনুষ্ঠানিকভাবে। তো সেটি হতে পারেনি, খুবই দুঃখজনক বিষয়টি। তো এই তার মৃত্যুকে কেন্দ্র করে সব কিছু ছাপিয়ে আজ সারাদিন এইটি নিয়ে আলোচনা হয়েছে বিভিন্ন মহলে। অনেকে টক শোতে কথা বলছেন, বিভিন্ন চ্যানেলগুলো কন্টেন্ট আপলোড করেছে। তো আমি এই বিষয়ে কথা বলবো, কারা কন্টেন্ট বানিয়েছেন তাদের কন্টেন্টকে রেফার করে একটি কথা বলতে চাই। প্রথমেই আমি ব্যারিস্টার রুমিন ফারহানা, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক, রুমিন ফারহানার কিছু বক্তব্য নিয়ে কথা বলতে চাই জাকসু নির্বাচন ইস্যুতে। গতকাল রাতে তিনি একটি বেসরকারি টিভি চ্যানেলে রাজনীতি নামে একটি টক শোতে কথা বলছিলেন। সেখানে প্রশ্নের উত্তরে অ্যাঙ্কারের বা প্রেজেন্টারের তিনি কথা বলছিলেন জাকসু নির্বাচনের পরিবেশ নিয়ে। তো তিনি অনেকগুলো অভিযোগ সেখানে উত্থাপন করেছিলেন সারাদিনে যা যা হয়েছে। যেমন একটি হলে 299টি ভোট ছিল, সেখানে 400 ব্যালট পেপার কেন গেল, এই প্রশ্নটি তিনি তুলেছেন। তো এরকম আরও কিছু রিলেটেড প্রশ্ন তিনি তুলেছেন, যে একজন শিক্ষককে রেফার করে কথা বলেছেন যে একজন শিক্ষক অভিযোগ করেছিলেন নির্বাচনে অনিয়ম হচ্ছে, তার বক্তব্য আমলে নেওয়া হয়নি, এরকম কিছু অভিযোগ তিনি করেছেন। তো শেষে তিনি বলেছেন যে ছাত্রদল বা বিএনপি তাদের জায়গাটি পরিষ্কার করেছে, কেন তারা নির্বাচন বয়কট করার কথা বলছে অনিয়মের কারণে, কারচুপির কারণে। এবং তিনি এটিও অভিযোগ করেছেন ব্যালট বাক্স ভরে রাখা হয়েছিল আগে থেকেই, যেটি হাসিনা আমলে হয়েছিল। তো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে সেইটির সুযোগ কোথায় ছিল বা কিভাবে ছিল সেটি তিনি ব্যাখ্যা করেননি। আর আমরাও আসলে বিষয়টি জানি না এটি সম্ভব কিনা আদৌ। আর ইন্টারেস্টিংলি আগের দিন ছাত্রদলের কেন্দ্রীয় সহসভাপতি একটি হলে অবস্থান করছিলেন, আরেকজন সাবেক ছাত্রনেতা ছাত্রদলের।
তো তাদের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে থাকবারই কথা ছিল না, এবং তাদেরকে পরবর্তীতে প্রক্টোরিয়াল বডির কাছে হস্তান্তর করা হয় এবং তারা মুচলেখা দিয়ে সেখান থেকে রক্ষা পান। তারা মুচলেখা দেন যে আমরা অন্যায় করেছি, এখানে অন্যায়ভাবে থেকেছি। তো কোনো ষড়যন্ত্র, বাক্স ভর্তি করা বা এরকম কোনো কিছু যদি হবার ব্যবস্থা থাকে, তাহলে এই দায় বা এই দোষ তাদের উপরই যাওয়ার কথা, যারা অন্যায়ভাবে হলে অবস্থান করছিলেন। এবং এটি ধরে নেবার লোকের যথেষ্ট কারণ আছে যে তারা সিস্টেমকে ম্যানিপুলেট করবার চেষ্টা করছিলেন, না হলে তারা আগের দিন কেন? তারা দায়িত্বশীল লোক, ছাত্রদলের সহসভাপতি, কেন্দ্রীয় ছাত্রদলের, তার মতো লোকের তো জানবারই কথা যে তার সেখানে থাকবার কোনো এখতিয়ার নেই, তিনি এখতিয়ারের বাইরে গিয়ে সেই কাজটি করেছেন। তো সেই কাজটি প্রশ্নবিদ্ধ হয়েছে। তো এর বাইরে রুমিন বলেছেন যে তাহলে কি কি কারণে বিএনপি এবং ছাত্রদল নির্বাচন বর্জন করেছে বিষয়টি বলা হয়েছে। তো জনগণ এখন ডিসাইড করবে। রুমিন একটি চমৎকার কথা বলেছেন। তো রুমিন যে আরেকটি কথা বলে নিচ্ছি, রুমিন যে শিক্ষকের কথা রেফার করে কথা বলছিলেন যে একজন শিক্ষক অনিয়মের অভিযোগ তুলেছেন, রুমিন কিন্তু বলেননি সেই শিক্ষককে। সেই শিক্ষক কিন্তু জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সদস্য, অর্থাৎ বিএনপিরই লোক তিনি। শিক্ষকরা নানা দলে নানা বর্ণে বিভক্ত, প্রিয় দর্শক, আমরা জানি। তাদের রঙের কোনো অভাব নেই, সাদা দল, নীল দল, পিঙ্ক দল, বাদামি দল, নানা রকম দলে বিভক্ত। শিক্ষক আজকাল খুব কমই আছেন, অ্যাক্টিভিস্ট বেশি আছেন রাজনৈতিক দলের। তো সেই শিক্ষক জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সদস্য, এটি বলতে তিনি ভুল করেছেন বা ইচ্ছে করে বলেননি। তো তার অভিযোগ রাজনৈতিক বিবেচনা করাটা অস্বাভাবিক নয়। তো রুমিন শেষে বলেছেন যে সব কিছু বিবেচনায় চূড়ান্ত বিচার জনগণ করবেন। জনগণ চাইলে ছাত্রদল যেসব অভিযোগ এনেছে, নির্বাচনের অনিয়মের কথা বলেছে, কারচুপির কথা বলেছে, জনগণ চাইলে সেটি সঠিক কারণ হিসাবেও নিতে পারে যে নির্বাচন বর্জনের জন্য এগুলো সঠিক কারণ, বিএনপি বা ছাত্রদল ঠিকই করেছে। আবার জনগণ চাইলে এগুলোকে অজুহাত হিসাবে নিতে পারে যে নির্বাচনে হারবার সম্ভাবনা নিশ্চিত হবার পর তারা মুখ রক্ষা করবার জন্য নির্বাচন অনিয়ম হয়েছে বলে চিরাচরিত নিয়ম বা চিরাচরিত বক্তব্য তারা রেখেছেন। এভাবে জনগণ চাইলে বিষয়টি নিতে পারেন, এমন একটি কথা বলে তিনি তার কনক্লুশন দিয়েছেন, উপসংহার টেনেছেন। তো তাকে আমি ধন্যবাদ জানাই, তিনি ধন্যবাদ প্রাপ্য। কারণগুলো ব্যাখ্যা করেছেন মোটামুটি, সেগুলো অন্যান্য মাধ্যমে আমরা জেনেছি। বাট সর্বশেষ তিনি নিজের কোনো একেবারে খুব স্ট্রিক্ট অপিনিয়ন দেননি, না দিয়ে জনগণের উপর ছেড়ে দিয়েছেন যে জনগণ বিচার করবে বিষয়টি আসলে কি। আই থ্যাংক হার ফর দিস। উদার মনের পরিচয় দিয়েছেন রুমিন ফারহানা, বলতেই হবে। তাকে নিয়ে আগে আমি রোস্টিং ভিডিও বানিয়েছি, লোকেরা এগুলোকে রোস্টিং ভিডিও বলে, সমালোচনা যখন বেশি হয়। পরবর্তীতে তার বিভিন্ন কারণে, তার সদাচরণের কারণে আমি তাকে প্রশংসা করে দিয়ে একটি ভিডিও বানিয়েছি। এটি আমি করে থাকি, কারণ চূড়ান্তভাবে কেউ আমার শত্রু মিত্র নন। যখন যার যেমন কাজ, সেই কাজের প্রশংসা হবে, সেই কাজের সমালোচনা হবে, নিন্দা হবে, সেভাবেই হবে বিষয়গুলো। আর এটি প্রত্যাশিত আসলে। তো রুমিনকে ধন্যবাদ দিচ্ছি এই অংশে। আর সাংবাদিক মাসুদ কামাল কথা বলছিলেন। মাসুদ কামাল কথা বলছিলেন, তার কথা যেই প্ল্যাটফর্মটি আছে সেখান থেকে, তার দুটো প্ল্যাটফর্ম আছে, অন্য মঞ্চ এবং কথা। কথা থেকে তিনি বলছিলেন এই জাকসু নির্বাচনের বিষয়টি নিয়ে তিনি কথা বলছিলেন। কিছু অনিয়ম তিনিও আলাপ করলেন। আলাপ করার পরে এক পর্যায়ে তিনি যুবদলের সভাপতির কথা বললেন, যে যুবদলের সভাপতি যেভাবে কথা বলছেন তাতে তিনি উস্কে দিচ্ছেন ছাত্র দলের নেতাকর্মীদের, তারা যাতে নির্বাচন বয়কট করে এবং যেসব ছোটোখাটো ত্রুটি বিচ্যুতি হয়েছে সেগুলোকে বড় কারণ হিসাবে শো করে, এমন উস্কানি পাওয়া যায় যুবদলের সভাপতির বক্তব্য থেকে। তো মাসুদ কামাল সেটি নিন্দা করেছেন। তিনি বলেছেন এভাবে কথা বলা ঠিক হয়নি এবং এরকম কথা বলার তার কোনো এখতিয়ার নেই। তো আমি মাসুদ কামালকে ধন্যবাদ জানাই। মাসুদ কামালকে নিয়েও আমি সমালোচনামূলক ভিডিও তৈরি করেছি, বাট এখানে মাসুদ কামালকে প্রশংসা করতেই হয়। তিনি যুবদলের নেতার এই বক্তব্যকে প্রত্যাখ্যান করেছেন এবং নিন্দা করেছেন, এবং তিনি বলেছেন যে এমন কিছু হয়নি, কিছু অনিয়ম হয়েছে যে জন্য নির্বাচন বয়কট করতে হবে, বিষয়টি এরকম না। এবং তিনি প্রশ্ন করেছেন যে এত সময় কেন লাগছে, যেহেতু জাহাঙ্গীরনগরে মাত্র 11,000 স্টুডেন্ট, যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 40,000-এর কাছাকাছি ভোটার্স, তাহলে এত সময় কেন লাগছে সেটি নিয়ে, ইলেকশন কমিশনের অযোগ্যতা নিয়ে, অনিয়ম নিয়ে, বিশৃঙ্খলা নিয়ে, মিসম্যানেজমেন্ট নিয়ে তিনি কথা বলেছেন, সমালোচনা করেছেন। এই বিষয়ে আমারও সমালোচনা আছে। এত সময় লাগছে কেন, আর ম্যানুয়ালি কেন সিদ্ধান্ত নিতে হলো করতে? সেখানে তো ইভিএম ব্যবহার করা যেত, যদিও সেটি ব্যবহার করলেও কথা উঠতো যে সেখানে মেশিনে কারচুপি হয়েছে। ডাকসুতে আমরা দেখেছি যে মেশিন খারাপ ছিল, মেশিন বন্ধ করে রাখা হয়েছে, এলইডি স্ক্রিন কাজ করেনি। তো যখন ডিজিটাল কিংবা অটোমেশনের ব্যাপার চলে আসে, তখন আবার সেখানে ডিজিটাল কারচুপির কথা বলা হয়।
আর এখন যেহেতু ম্যানুয়ালি করা হচ্ছে, এখনও অভিযোগ উঠেছে ম্যানুয়ালি কেন করা হচ্ছে। তো এই আলোচনাগুলো বিভিন্নভাবে হয়েছে। তো মাসুদ কামাল শিক্ষিকা মৌমিতার মৃত্যু প্রসঙ্গে দুঃখ প্রকাশ করছিলেন এবং এক পর্যায়ে তিনিও দেখলাম আবেগপ্রবণ হয়ে এর দায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে দেবার চেষ্টা করছেন, যেটি আমি সঙ্গত মনে করি না কোনো কারণেই। আমাদের দুঃখের কোনো শেষ নেই এই তরুণী শিক্ষিকার অকাল মৃত্যুতে। আমরা জানি তার পরিবারের উপর দিয়ে কী যাচ্ছে, তার কলিগদের উপর দিয়ে, শিক্ষার্থীদের উপর দিয়ে, বাট তারপরেও এটি তো অমোঘ। মৃত্যু তো মানুষের হবে, কখনো ন্যাচারালি হবে, কখনো আনন্যাচারালি হবে। ন্যাচারাল ডেথ, আনন্যাচারাল ডেথ, যে কোনোভাবে মানুষের মৃত্যু হবে। আর চাপ তো সবাই নিয়েছে, শিক্ষার্থীরা নিয়েছেন, শিক্ষক শিক্ষিকারা নিয়েছেন, ভোটিং অফিসার্স বা অফিসার্সরা নিয়েছেন, প্রত্যেকে নিয়েছেন চাপ। তো তিনি চাপ নেবার কারণে এবং কর্তৃপক্ষ তার উপর হয়তো অতিরিক্ত চাপ দেবার কারণে তার মৃত্যু হয়েছে। এই যে বয়ানটি, এটি গ্রহণযোগ্য না, এটি আবেগের আতিশয্য বলে আমি মনে করছি। এবং মাসুদ কামাল বলছেন এটি ক্রিমিনাল অফেন্স, তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা হতে পারে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে। তার এই যুক্তিটি ধোপে টেকে না এবং আমি এটি প্রত্যাখ্যান করছি। মোটেই ঠিক হয়নি এরকম কথা বলা, দায়িত্বহীন কথা বলেছে। আর আজই বিকেলে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সম্মেলনে কথা বলেছেন রিটার্নিং অফিসার, ইতিহাস বিভাগের অধ্যাপিকা ডক্টর সুলতানা আক্তার। আজ বিকেলে কথা বলেছেন, শুক্রবার বিকেলে। তিনি তার বক্তব্যে একটি চমৎকার বিষয় উল্লেখ করেছেন। তিনি খুব আবেগপ্রবণ হয়ে বক্তব্য রাখছিলেন সাংবাদিক উপস্থিতিতে। তার আশেপাশে তার কলিগরা ছিলেন। আমি কয়েকজন কলিগকে ব্যাকগ্রাউন্ডে কান্না করতে দেখেছি। খুবই খারাপ দৃশ্যটি, আমার নিজেরও ভীষণ খারাপ লেগেছে আমি যখন ভিডিওটি বারবার দেখছিলাম। তো অধ্যাপিকা সুলতানা আক্তার কথা বলছিলেন নানা বিষয়ে। তিনি কারচুপি হয়নি নির্বাচনে, 1%ও কারচুপি হবার কোনো সম্ভাবনা নেই, সে কথা তিনি বলেছেন। যেখানে বিভিন্ন মহল হাজার হাজার কারচুপির কথা বলে ছাত্রদল তো নির্বাচন বয়কটই করে দিল। শুধু ছাত্রদল না, বাম ঘরানার দলগুলো, জোটগুলো বা প্যানেলগুলো নির্বাচন বয়কট করেছে। 5 জন স্বতন্ত্র প্রার্থী নির্বাচন বয়কট করেছে, ছাত্র শিবির করেনি এবং অন্যরা করেনি। তো সুলতানা আক্তার বলেছেন 1%-এর সম্ভাবনা তিনি মনে করেন না যে কারচুপি হয়েছে ভোটের, এটা কোনো বিষয় নেই। বাট মিসম্যানেজমেন্টের কথা তিনি বলেছেন, যেটি মাসুদ কামালও মেনশন করেছেন, রুমিন ফারহানা বলেছেন, আমিও বলছি, সব মাধ্যম বলছে অনিয়ম হয়েছে। অনিয়ম হয়েছে, বিশৃঙ্খলা হয়েছে, মিসম্যানেজমেন্ট হয়েছে, অব্যবস্থাপনা হয়েছে। আর এই জন্যে আমরা ধারণা করছি যে ইলেকশন কমিশনের সঙ্গে যুক্ত শিক্ষকরা এই বিষয়ে যথেষ্ট অভিজ্ঞ নন। তাদের অনভিজ্ঞতা, এই অনাকাঙ্ক্ষিত দেরি, এই যে অনিয়মগুলো, সেগুলো ঘটাবার জন্যে এগুলোই কারণ আসলে। আর কোনো অসৎ উদ্দেশ্য বা আলটিরিয়র মোটিভ বা মিসচিভাস ইন্টেনশন ছিল, এগুলো বলবার কোনো সুযোগ নেই। আর যারা বলছেন তাদের এজেন্ডা আছে, দলীয় এজেন্ডা, বলতে বাধ্য হচ্ছেন, তাই বলছেন। জানেন বলা ঠিক হচ্ছে না, তারপর বলছেন, পলিটিক্স বলে কথা। তো সুলতানা আক্তার অভিযোগগুলো করেছেন, তিনি কাঁদছিলেন এক পর্যায়ে, মৌমিতার জন্য শোকে তিনি কাঁদছিলেন এবং তিনিও অথরিটির উপর দায় চাপাচ্ছিলেন যে অথরিটি তার উপর হয়তো চাপ সৃষ্টি করেছে। তিনি আগের দিন কষ্ট করে বাসায় গিয়ে ভালো ঘুমোতে পারেননি, সকালে ঘুম থেকে উঠতে পারছিলেন না, হয়তো অসুস্থ বোধ করছিলেন, গার্ড পাঠিয়ে তাকে আনা হয়েছে। তো আসলে গার্ড পাঠিয়ে তাকে ধরে আনা হয়নি, অনেকেই গার্ড পাঠিয়ে আনার কথাটি বলছেন, বিষয়টি এরকম না। গার্ড গিয়ে তাকে ইনফর্ম করেছেন হয়তো যে আপনাকে যেতে হবে ম্যাম, আপনার যাওয়ার সময় হয়েছে, আপনার তো যাওয়ার কথা ছিল, বিষয়টি এরকম। তো তিনি একজন দায়িত্বশীল মানুষ, যথেষ্ট ম্যাচিউর, যদিও তার বয়স কম, 31 বছর বয়স মাত্র, বাট ম্যাচিউর ইনাফ টু টেক এনি ডিসিশন, কোনো সিদ্ধান্ত নেবার জন্য যথেষ্ট ম্যাচিউর। তিনি যদি অসুস্থ বোধ করতেন, চাইলে তিনি অস্বীকার করতে পারতেন যে আমি যাবো না, আমি অসুস্থ বোধ করছি, নিশ্চয়ই তাকে জোর করা হতো না। বাট তিনি গিয়েছেন এবং তার যে মৃত্যু হয়েছে অনাকাঙ্ক্ষিত, একেবারে অনাকাঙ্ক্ষিত, দুঃখজনক। তো সেটি ঘটেছে। তো ধারণা করছি হয়তো তার হার্ট অ্যাটাক হয়েছিল। এরকম মৃত্যুগুলো হার্ট অ্যাটাক জনিত কারণেই হয়ে থাকে, তাই হয়েছিল হয়তো। তো তার বিষয়ে যদি আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইলেকশন কমিশনকে তাদের বিরুদ্ধে মার্ডার কেস করতে চাই, ক্রিমিনাল অফেন্স বলে এটাকে সংজ্ঞায়িত করি, তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন একজন সাংবাদিক হঠাৎ করে মারা গেলেন? ভোটিং ডিউটি, তিনি নিউজ কালেকশন করছিলেন ডাকসুতে যখন ভোট হচ্ছিল, সেখানে তো একজন সাংবাদিককে আমরা মরে যেতে দেখলাম হঠাৎ করে। 40 বছর বয়সী একজন সাংবাদিক, তার পরিবার ছিল, 2টো মেয়ে ছিল। তার হত্যাকাণ্ডের জন্য কে দায়ী? সেখানে কি ডাকসু কর্তৃপক্ষ কিংবা ইলেকশন কমিশন কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি বা প্রক্টোরিয়াল বডি তারা অতিরিক্ত চাপ দিয়ে তাকে মেরে ফেলেছেন? সো এই আলাপটি একদমই ঠিক হচ্ছে না। যারা এটি করছেন আমি মনে করি তারা অতিরিক্ত আবেগপ্রবণ হচ্ছেন, সেইটিও একটি কারণ। আবার কেউ কেউ এই যারা আবেগপ্রবণ হচ্ছেন তাদের আবেগ তো থাকতেই পারে মানুষের, সেই কারণে তারা করছেন। আবার অন্য আরেকটি মহল বা কিছু কিছু লোক সেটিকে
অন্যভাবে ব্যবহার করবার চেষ্টা করছে, অথরিটির বিরুদ্ধে উস্কে দেবার, জনমানুষকে বা পাবলিক অপিনিয়নকে তারা এফেক্ট করবার, ইনফ্লুয়েন্স করবার চেষ্টা করছেন। সেই কারণে অনেকে কাজটি করছেন। তো এটি নিন্দনীয়। সার্বিকভাবে নির্বাচনের মিসম্যানেজমেন্টের সঙ্গে মৌমিতা মেমের মৃত্যুটিকে গুলিয়ে ফেলা বা এটিকে মিশিয়ে দেওয়া একেবারে এটি একটি অনৈতিক কাজ। এটি কমপ্লিটলি আনএথিক্যাল এবং আনএক্সেপ্টেবল, এটি গ্রহণ করা যায় না। তো আরেকজন শিক্ষকের কথা বলতেই হচ্ছে। প্রিয় দর্শক, আপনারা জানেন বৃহস্পতিবার 11 সেপ্টেম্বর গতকালকের কথা বলছি, 3 জন জাতীয়তাবাদী শিক্ষক পদত্যাগ করেছিলেন নির্বাচনে অনিয়মের প্রশ্ন তুলে, এবং তারা পদত্যাগ করেছিলেন ইন্টারেস্টিংলি বিকেল 4:30টার দিকে। 5টায় নির্বাচন শেষ হয়ে যাবার কথা, 4:30টায় তাদের বোধোদয় হয়েছিল এই 3 অধ্যাপকের যে নির্বাচনে অনিয়ম হয়েছে, কারচুপি হয়েছে, তাই নির্বাচন বয়কট করতে হবে। তারা নির্বাচন কমিশন থেকে পদত্যাগ করেছিলেন। আর সেই 3 জন শিক্ষক ছিলেন ভূগোল ও পরিবেশের নাহরিন ইসলাম খান, বাংলা বিভাগের শামীমা সুলতানা অধ্যাপিকা, গণিত বিভাগের অধ্যাপক নজরুল ইসলাম। এই 3 জন জাতীয়তাবাদী ফোরামের শিক্ষক, তারা পদত্যাগ করেছিলেন গতকাল নির্বাচন ভোট বন্ধ হবার 30 মিনিট আগে। তো সেটি বিভিন্ন মহলে প্রশ্নবিদ্ধ হয়েছে যে তারা যদি আগেই বুঝতে পারতেন, আগেই পদত্যাগ করতেন, আর অন্য শিক্ষকরা না কেন, শুধু জাতীয়তাবাদী শিক্ষকরা কেন, সেই প্রশ্নটি কিন্তু উঠেছে। আর আজ রাত 9টায় পদত্যাগ করেছেন নির্বাচন কমিশন সদস্য অধ্যাপক মারুহি সাত্তার। তিনি সাংবাদিক সম্মেলনে কথা বলছিলেন। আজ শুক্রবার রাত 9টার দিকে তিনি পদত্যাগ করেছেন, 30 ঘন্টা পর। তো তাকে নিয়ে প্রশ্ন উঠেছে যে 30 ঘন্টা পর তার কেন বোধোদয় হলো যে নির্বাচন অনিয়ম বিষয়ে প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করতে হবে। তিনিও জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সদস্য। তো এইটি খুবই প্রশ্নবিদ্ধ হয়েছে। তার এই সিদ্ধান্ত সমালোচিত হচ্ছেন তিনি বিভিন্ন মহলে। লোকেরা বলছেন যে এজেন্ডা বাস্তবায়ন করতে পারেনি, এমনকি বিশ্ববিদ্যালয়েও সাংবাদিক সম্মেলন হয়েছে। তার এই পদত্যাগ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সম্মেলন হয়েছে। ছাত্র শিবিরের পক্ষ থেকে AGS পদপ্রার্থী একজনকে দেখলাম, তিনি কথা বলছেন এবং তিনি বলছেন, একজন প্রার্থী, যে তিনি তার এজেন্ডা বাস্তবায়ন করতে পারেননি বলে 30 ঘন্টা পর তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন যে তিনি পদত্যাগ করবেন। তো সব কিছু মিলিয়ে বেশ নাটকীয় বিষয়গুলো, নাটকই বলতে হয়, শুধু নাটকীয় না, সুপার ড্রামাটিক। তো ভিডিও শেষ করবার আগে নির্বাচন কমিশনের অদক্ষতা এবং অনভিজ্ঞতার পরিচয় তারা দিয়েছেন, সেই বিষয়টি ঠিক হয়নি, নিন্দা করছি। তাদের আরও গুছিয়ে কাজ করা দরকার ছিল না। তারা যদি না পারতেন, আরও অভিজ্ঞ, কাদের অভিজ্ঞতা আছে এমন কাউকে নিয়োগ করা দরকার ছিল। আর ভোট গণনা বিষয়ে ম্যানুয়ালি গণনা করা হবে কি মেশিনে গণনা করা হবে, এই সিদ্ধান্ত তারা অনেকবার নিতে চেষ্টা করেছেন, ঠিকভাবে নিতে পারেননি। তো এইটিও বিলম্বের একটি কারণ, বিলম্বে ফলাফল প্রকাশিত হচ্ছে এবং তাতে করে নানা রকম প্রশ্ন উঠতেই পারে, উঠছে নানা রকম প্রশ্ন। বাট তারপরও আমরা সব কিছু ছাপিয়ে বলবো এমন কিছু হয়নি যাতে এই নির্বাচন বয়কট করতে হবে ছাত্রদলের। কেন তারা করেছেন এটি পাবলিক পারসেপশন। এখন এটি নিয়ে আমি গতকালও ভিডিও দিয়েছি। তো এই বিষয়ে আর কোনো কথা নেই, কথা বাড়িয়ে কোনো লাভও নেই। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।